যদি দুর্ভাগ্যক্রমে দৈবাৎ এ ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ীদের ২-৪টা বা ৫-৬টা আসনও যদি নিয়ে সংসদে ঢুকে, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হবে কিন্তু আমাদের মা বোনদের নারী সমাজ। এরা প্রতারক ভণ্ড, এই নারী সমাজকে ওরা তছনছ করে দিবে ধর্মের নামে। এই ভণ্ডদের প্রতিহত করার জন্য আসন্ন নির্বাচনে নারী সমাজকে এগিয়ে আসতে হবে। এরা এতই ভণ্ড, দেখেন নিজের বউ নিয়ে জীবনে কোথাও ঘুরতে যায় না, হয়ে গেছে রিসোর্টে আরেকজনের বউ নিয়ে। এরা বলে আবার ধর্ম কায়েম করবে। আর আগামী নির্বাচনে যে সরকারই আসুক, প্রথম কাজই হবে এই যে ধর্ম ব্যবসায়ী ভণ্ডগুলার ঘরে যে মহিলাগুলা নির্যাতিত হচ্ছে, মা বোনেরা, ওদের বউয়ের নামে মেয়েদের নামে এদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এদের বিরুদ্ধে মহিলা পুলিশ পাঠিয়ে তদন্ত করতে হবে। মহিলা ডিবি পুলিশ পাঠিয়ে মহিলা পুলিশ, আর পুরুষ গেলে তো আবার বিভিন্ন উসিলায় ধর্ম ব্যবসায়ীরা নেমে যাবে মাঠে। মহিলা পুলিশ দিয়ে তদন্ত করিয়ে সঠিক নির্যাতনের রূপরেখা জাতির সামনে ফুটায় তুলতে হবে। হাজার হাজার মহিলা নির্যাতনের শিকার। এই যে একজন ভণ্ড 13-14টা বিয়ে করছে, ওর ওয়াইফ বললো গাঞ্জা খায়, নামাজই পড়ে না। হ্যাঁ, এই যে এই নির্যাতন থেকে ওরা কেমনে কি বদমাশি, এটা কোনো আসলে এমন আহামরি কিছু না, ওইটারে এমনভাবে কঠিন করে তোলে, কিন্তু বদমাশি সব ওরাই করে। বলৎকার থেকে সব কিছু বদমাশি ওরাই করছে। আবার দেখেন ওরা এটাকে হাইলাইট করে বেশি, মহিলাদের নির্যাতন করে। হারামজাদা দেখেন যে যেতে কিভাবে কি পড়ছে, হাঁটে কিভাবে, এই করে শিখাবে, এই সারাদিন ওদের কথা। তারপরে ওই মহিলাদের কাপড় রোদে দিলেও এটার মধ্যে বলে সমস্যা। এ বদমাইশ জাতিকে পশ্চাৎপদ নিয়ে যাবে, এদেরকে বয়কট করুন। নারী সমাজ আগামী নির্বাচনে এগিয়ে আসুন, সবাই এদেরকে বয়কট করুন। এ জাতি ধ্বংসের জন্যে, জাতিকে পিছনে নেওয়ার জন্যে, মানে বছরের পর বছরেরা সমাজকে ধ্বংস করেছে। এখন রাজনীতির নামে পুরো দেশটাকে পিছিয়ে দিবে, কিন্তু দেশ আর আগাবে না। এই যে আমাদের নারী সমাজ যেভাবে এগিয়ে আসছে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, বিভিন্ন দিক থেকে, ধর্মীয় ক্ষেত্রে নারীরাই অগ্রগামী আছে, নারীরাই ধর্মকর্ম সুন্দরভাবে করছে। কিন্তু এই ভণ্ড প্রতারক, হ্যাঁ, বকধার্মিকগুলা থেকে আমাদের নারী সমাজকে বাঁচাতে হলে আগামী সরকারকে অবশ্যই এদের বাসাবাড়িতে যারা আছে ওদের তদন্ত করে দেখতে হবে কি নির্যাতনের শিকার হচ্ছে কিনা।